সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো ভিডিও মেকার। এটা থেকে কিভাবে আপনারা ভিডিওগুলো এডিট করবেন সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। প্লে স্টোরে যে সার্চ বারে সার্চ করলে ভিডিওগুলো লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো এটা দেওয়া মূলত এডিটিং করলে খুব সহজে আপনারা এডিটিংগুলো করতে পারবেন। এখান থেকে এই যে নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন। এখান থেকে যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এখান থেকে আপনার যে ভিডিওটা আপনি এখানে গ্যালারি আপনার ওপেন হবে, এখান থেকে আপনি যে ভিডিওটা নিতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। নেওয়ার পর নিচের দিকে যে টিক মার্ক দেওয়া আছে এখানে টিক মার্ক করে দেবেন। এখান থেকে টিক মার্ক করে দিলাম। তারপর এখানে আবার এই যে অ্যারো চিহ্নতে এখানে টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দিলাম। এখন এটাকে আপনার রেশিওটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমি ফেসবুকের জন্য এই ভিডিওটা আপলোড করব। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে এই যে বিজি নাম দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার রেশিওটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনি ইউটিউবের জন্য শর্ট ভিডিও রাখার জন্য শর্ট ভিডিও যদি করতে চান তাহলে আপনাকে এই যে 9:16 করতে হবে, প্লাস ফেসবুকের জন্য শর্ট ভিডিও বানালে আপনার 9:16 করতে হবে। তো এখান থেকে আপনারা এই যে 9:16 এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এটা ইউটিউব প্লাস ফেসবুকের জন্য শর্ট ভিডিওর জন্য আপনারা রেশিওটা সিলেক্ট করে দিলাম। এই যে টিক মারে ক্লিক করে দিবেন। এখন আপনার ভিডিও যে লেয়ার আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেবো। তারপর দুই হাত ধরে এইভাবে এই সাইডের দিকে এটাকে আমি একটু বড় করে জুম করে নেব। এই যে এতটুকু আমি রাখবো, ঠিক আছে। রাখার পর আপনারা যদি মনে করেন এই ভিডিওটা কিছু অংশ কেটে দিবেন, তাহলে কিভাবে কাটবেন সেটা দেখাচ্ছি। এখান থেকে আমি এইগুলো আমি কেটে দেবো, যেহেতু এই ভিডিওটা আমি বানাচ্ছি আমার পর্ব আকারে ভিডিওটি করছি এখানে। তো এখান থেকে আমি আরেকটু কেটে নেব। আমি কিছু অংশ 24 মিনিটের ভিডিওটি আমি পর আমি এই অংশটুকু আমি কাটিং করে নেব। এতটুকু আমি বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার জন্য এখানে যে লেখা আছে নিচের দিকে স্পিড, এই স্পিডে আপনারা ক্লিক করবেন। এখান থেকে স্পিডে ক্লিক করে দিছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা দুইটা অংশ হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে যদি এই ভিডিওটা যদি আপনি ডিলিট করতে চান তাহলে আপনার ভিডিও লেয়ারের উপর ক্লিক দিতে হবে। এখন আমি এই ভিডিওর এখানে আমরা ক্লিক করে দেবো। এই ভিডিওটা আমি এতটুকু পরিমাণ আমি রাখবো না, 24 মিনিটের ভিডিওটা এটা আমি রাখবো না, এটা কেটে দেবো। কেটে দেওয়ার জন্য এখান থেকে এই ভিডিওর লেয়ারের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট লেখা আছে, এখানে ডিলিটে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি ডিলিটে ক্লিক করে দিছি। এখন এখান থেকে আপনি কতটুকু আপনার ভিডিওটা রাখবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি যে 3 মিনিট 38 সেকেন্ড আছে ভিডিওটি, এতটুকু পরিমাণ আমি এই সাইডের দিকে কিছু অংশটুকু কেটে নেব। এই যে দেখুন। এখন এখান থেকে আপনারা সেম আগের মতন এখানে এই স্পিডটি আপনারা ক্লিক করবেন। নিচে দেখে দেখতে পাচ্ছেন স্পিড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি এই অংশটুকু কাটিং করতে চান তাহলে এখানে নিচে যে ডিলেট লেখা আছে এখানে ক্লিক দিলে হয়ে যাবে। এখান থেকে আমি এই যে ডিলেটে ক্লিক করে দেবো, তাহলে আপনার আগেরটা ভিডিওটা ডিলেট হয়ে গেল। এখন এখান থেকে আমি যদি আপনি টেক্সট লিখতে চান তাহলে এর নিচে প্রথমের দিকে আসবেন। আসার পর এখানে লেখা আছে যে টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে টেক্সটের ঘরে ক্লিক করব। ক্লিক করার পর এখন এটাতে লিখে দেব আমি শেষ পর্ব, শেষ পর্ব এতটুকুই। তারপর এখানে টিক মার্ক করে দেবো। এখন এটাতে আমি এই সাইডের দিকে উপর দিকে আমি নিয়ে নেবো, আপনি নিচের দিকেও নিতে পারেন। তারপর এখন এটাকে আমি বড় করব। এই লেখাটাকে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, এই জন্য এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে চেপে ধরে টেনে এবার টানা রাখবেন, তাহলে আপনার টেনে রাখবেন, তাহলে দেখবেন কি আপনার পুরোটাই কভার করে নেবে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরোটা আমি কভার করে নিয়েছি এই লেখাটা। এখন এখান থেকে আপনারা এটাকে সেভ করে দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন এটা আমি থাম্বনেল আকারে রাখবো, থাম্বনেল আকারে যদি রাখতে চান ইউটিউবের জন্য প্লাস ফেসবুকের জন্য, তাহলে আপনারা এখান থেকে এই যে কভারে ক্লিক করে দেবেন। এখানে যে দেখতে পাচ্ছেন যে কভার লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে কভারতে যদি ক্লিক করেন এখান থেকে আপনি এই যে এখান থেকে আপনার থাম্বনেল একটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি এই যে এটা আমি থাম্বনেল হিসেবে রাখবো। তারপর এখানে নিচে টিক মার্ক দেওয়া আছে,
এখানে টিক মারে ক্লিক করে দেবেন এই যে নিচের দিকে, তাহলে এটা থাম্বনেল আপনার সেট হয়ে যাবে। এরপর সেভ কিভাবে করবেন, এখান থেকে এই যে উপর দিকে এই এআর চিহ্ন আছে, এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এই যে রেজলিউশনটা কতটুকু রাখবেন, এখানে 1080 রাখবেন, এখানে 1080 এবং এই ফ্রেম রেট যেটা আছে এটা 50 এমবিপিএস রাখতে পারেন, অথবা আপনি এখানে 60 এমবিপিএস রাখতে পারেন। এখান থেকে আমি পুরোটাই 60 এমবিপিএস রাখবো, এই জন্য এটাতে আমি পুরোটাই এটা 60 এমবিপিএস রাখলাম। এরপর নিচে যে সেভ লেখা আছে সেভে ক্লিক করে দেবো। এটাতে আপনার কিছু সময় অ্যাড শো করবে, আপনি যদি ডাটা অফ করে যদি আপনি এডিটিং করেন তাহলে আপনার এখানে অ্যাড শো করবে না। 100% হয়ে গেলে আপনার এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।